আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের সামনে আমি আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের উত্তর অঞ্চলে এবার অনেক আলু আবাদ হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কেউ হয়তো 1 বিঘা জমি আবাদ করছে, কেউ 2 বিঘা, কেউ 50 বিঘা, কেউ 5 বিঘা। আসলে বলতে গেলে অনেক কষ্ট লাগে। গতবার হয়তো একটু আলুর দাম ভালো পাইছিল, এই জন্য আবার কিছু কৃষক মূলত আবারও আলু আবাদ করছে। যাক, আমরা দেশের প্রতি নজর দেব এবং কৃষক ভাইদের প্রতি নজর দেব। কারণ তারা যদি আমাদের খাদ্যপণ্য যদি আবাদ না করে, হয়তোবা তখন দেখা যাবে আমাদের দেশের মধ্যে খাদ্য উৎপাদন কমে যাবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমাদের উত্তর অঞ্চলে এবার অনেক আলু আবাদ হয়েছে। তাই যারা বিশিষ্ট ব্যবসায়িক আছেন, বড় বড় ব্যবসায়িক আলু ব্যবসায়িক, তারা যেন আমাদের উত্তর অঞ্চলের দিকে একটু নজর দেন। তারা যেন আমাদের উত্তর অঞ্চল থেকে আলুগুলা ক্রয় করেন। এখন মালয়েশিয়া তো আলু শিপমেন্ট করা যায়, মানে এক্সপোর্ট হয়। অনেক বিভিন্ন রাষ্ট্রতে আলু এক্সপোর্ট হয়। আমরা ইতিমধ্যে দেখছি অনেকগুলা প্রোগ্রামে। তো আপনারা সেদিকে সুনজর দেবেন, যাতে আমাদের উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, পাটেশ্বরী, অনেক জায়গায় আলু আবাদ হয়েছে। এবার প্রচুর আলু হয়েছে। আপনারা ওইদিকে একটু সুনজর দেবেন, যাতে দেশের কৃষক ভাইয়েরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তাদের জন্য একটু আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ তারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আলু আবাদ করে। এবার আলু অনেক আবাদ হয়েছে। তারা একটু সুনজর দেবেন, কারণ তারা যদি আমাদেরকে এই কৃষি কাজ না করতো, আবাদ না করতো, তাহলে আমরা এত ফলন পাইতাম না আর এত আলু পাইতাম না। তারা যেন একটু ভালো ন্যায্য পাওনাটা পায়, তাদের আলুর দামটা একটু ভালো পায়, সেদিকে আপনারা সবাই নজর রাখবেন। কিছুদিনের ভিতরে আলুর তোলার কাজ শুরু হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, জানাবেন। আপনারা দেখছিলেন আমি 2-3টা ভিডিও ছাড়ছিলাম আমার পেজে, ফেসবুক পেজে। আমার ইউটিউব চ্যানেলও আছে, আপনারা আমার